আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের টপিকে আমাদের দো অ্যান্ড অলদো। ওকে, দো অ্যান্ড অলদোর মধ্যে সেম জিনিস সেমভাবেই ব্যবহার করতে পারি, কোনো ডিফারেন্স নাই। বাট তবুও একটা ফর্মাল একটা ইনফর্মাল। দ্যাট মিন্স আমরা একটা রাইটিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, সেটা হলো অলদো। অলদো অলদো আমরা রাইটিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, বইগুলোতেও অলদোটা বেশি ব্যবহার হয়। কিন্তু ইন আ ক্যাজুয়াল লাইফ আর ইনফর্মাল ওয়েতে আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে দো জিনিসটা ব্যবহার করি। সো আজকে এটাই শিখবো, দো অ্যান্ড অলদো জিনিসটা আমরা কীভাবে ব্যবহার করব, এটার মিনিংস কী, এটার সেন্টেন্সের অর্থটা কী আসে। ক্লিয়ার? ওকে, দেখা যাক। আমি কিছু কিছু স্ট্রাকচার সেন্টেন্স মেক করেছি। সো এখানে দো দিয়ে করেছি। আই ওয়াজ টায়ার্ড দো আই ম্যানেজ টু ফিনিশ দ্য প্রজেক্ট। আমি ক্লান্ত ছিলাম, যদিও আমি আমার প্রজেক্টটা শেষ করতে ম্যানেজ করেছি। সে লাইকস দ্য ড্রেস, সে ড্রেসটি পছন্দ করে, দো ইটস আ বিট এক্সপেন্সিভ, যদিও এটা খুবই ব্যয়বহুল। ঠিক আছে, এ ধরনের আমি বেশ কিছু লিখেছি সেন্টেন্স। এক্ষেত্রে আমি একটা ডিফারেন্স পেয়েছি, সেটা হচ্ছে দো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিডিলে ব্যবহার করি। দো আমরা মিডিলে ব্যবহার করি। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট পর আমরা যে মেইন ক্লজটা নিয়ে আসি বা ফ্রেজটা নিয়ে আসি, মেইন ক্লজ নিয়ে আসি অ্যাকচুয়ালি, সেই ক্লজের ক্ষেত্রে আমরা দোটা মিডিলে ব্যবহার করি। অ্যান্ড এটা আমাদের করতে হয়, বাট আমরা দুইভাবেই করতে পারি, প্রথমেও করতে পারি অ্যান্ড মিডিলেও করতে পারি। সেমভাবে অলদোটা আমরা প্রথমে বেশি ব্যবহার করি, মিডিলে আমরা দোটা ব্যবহার করি। অলদো অ্যাট দ্য বিগিনিং পার্ট মানে ফার্স্টে, অ্যান্ড দো অ্যাট দ্য মিডিল পার্ট মানে মাঝে। বাট আমরা দুই জায়গাতেই ব্যবহার করতে পারি, দুইটা কোনো সমস্যা নেই। এইভাবেই আমি বেশ কিছু স্ট্রাকচার বা সেন্টেন্স মেক করেছি। এটার মানে হচ্ছে যদিও আমি খুবই পড়াশোনা করেছিলাম, কিন্তু আমি ভালো রেজাল্ট পাইনি। যদিও আমি অনেক অসুস্থ ছিলাম, কিন্তু আমি ডক্টরের কাছে যাইনি। ঠিক সেন্টেন্সগুলো এরকম। আশা করি বোঝা গেছে দো দিয়ে। এখন আমরা কিছু অলদো দিয়ে স্ট্রাকচার দেখি। এই যে আমি কিছু সেন্টেন্স দেখেছি, এই সেন্টেন্সগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রথমে ইউজ করেছি, কারণ এটা হচ্ছে আমাদের ফর্মাল। আমরা মিডিলে ইউজ করতে পারি, বাট আমাদের ফার্স্টে ব্যবহার করাটা সবথেকে বেস্ট একটা ওয়ে। সো অলদো মাই ফ্যামিলি হ্যাভ আ লট অফ মানি, দে আর স্টিল নট হ্যাপি। যদিও আমার ফ্যামিলি পরিবারের কাছে অনেক টাকা ছিল, অনেক টাকা আছে, কিন্তু তারা এখনও সুখী নয়। Although he went to school, he couldn't take the exam. যদিও সে স্কুলে গিয়েছিল, কিন্তু সে এক্সামে বসেনি, এক্সাম দেয়নি। Although he liked to play the guitar, he didn't want to play in the concert. That means সে গিটার বাজাতে পছন্দ করত, কিন্তু সে কনসার্টে এটা বাজাতে চায় না। সো এই যে কিছু কিছু স্ট্রাকচার আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে তৈরি করি, এই ধরনের আমাদের আসলে উচিত বাংলাটা আগে মিনিংফুল করা। সো যদিও কিন্তু কোনো সেন্টেন্স যদি আমরা তৈরি করতে যাই, যদিও আমি এটা বুঝতে পারছি না, কিন্তু শিক্ষকের সাহায্য নিব না, তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাকে বাহিরে যেতে হবে। অ্যাজ এ টিচারদের এটা খুবই হয়, যে বৃষ্টি হচ্ছে বা কোনো একটা প্রবলেম, বাট তাকে পড়াতে যেতে হচ্ছে। সো দিস ইজ আ ম্যাটার। অ্যান্ড অলদো অ্যান্ড দো, আই থিঙ্ক এটার পরে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর যদি কোনো সমস্যা বা আমার ভিডিওতে কোনো সমস্যা থাকে স্ট্রাকচারে বা সেন্টেন্স মেকিংয়ে, অবশ্যই কমেন্টে প্লিজ লেখা থাকবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।